তো আজ বানাচ্ছি কাঁচকলার কোপ্তা কারি। তো এই কোপ্তা কারির জন্য দুটো ফ্রেশ কাঁচকলা নিয়েছি আর সেটা খোলার সমেত এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর তারপরে সঙ্গে নিয়েছি একটা ছোট্ট আলু, আর আলুটাকেও আমি ছাড়িয়ে আর সেটাকেও আমি এরকম খণ্ড করে নিয়েছি। আলু আর কাঁচকলা একসাথে আমি প্রেসার কুকারে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তো এদিকে কাঁচকলা আলু আমার সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা মশলা করার জন্য আমি নিয়েছি, এই মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। তাই আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কিছুটা সাদা তিল। তো এগুলো অপশনাল, আপনারা নিতে পারেন নাও নিতে পারেন। আমি গ্রেভিটাকে ঘন করার জন্য এগুলো নিয়েছি, আপনারা পোস্তও নিতে পারেন। তো আমার আলু আর কলা সিদ্ধ হয়ে গেছে, সেগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে খোসা ছাড়িয়ে আর আমি যেগুলো যেমনভাবে আলু ভাতে মাখে ঠিক সেইভাবে আমি খুব স্মুথভাবে মেখে নিয়েছি। আর এই মাখার সঙ্গে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়েছি। দিয়ে 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে একটা এরকম নরম ডো বানিয়ে নিয়েছি। তো নরম ডো বানানো হয়ে গেছে, এবারে আমি হাতে তেল দিয়ে আর সেইগুলো এরকম কোপ্তা আকারে গোল গোল করে আর সামান্য চেপে এইভাবে শেপ দিয়ে দিয়েছি। আপনারা বল আকারেও করে নিতে পারেন। তো এইভাবে সমস্তকে আমি শেপ দেওয়া হয়ে গেছে। এইবারে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর মাঝারি ফ্লেমে দিয়ে তেলটাকে গরম করে আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। আর আমি চট করে নাড়ে নিই, যখন আমার একদিক কোপ্তাগুলো লাল হয়ে গেছে তারপরে আমি সাবধানে সব উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে নেড়ে সেগুলোকে লাল করে তুলে নিয়েছি, আর বাকি কোপ্তাগুলো ঠিক আমি ওই একইভাবে ভেজে তুলে নেব। তো কোপ্তাগুলো এত সুন্দর, এত নরম হয়েছে, এগুলো পুরো পকোড়ার মতন, এগুলো সব মেহনিজেও এগুলো খাওয়া যায়। তো যখন আমি কারি করব, তাই এখানে আমি একটা ছোট্ট মতন আলু নিয়েছি। আলু আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আলুটা আমরা পছন্দ করি তাই এখানে একটা ছোট্ট আলুটাকেও গোল গোল করে ভেজে নিয়েছি। তো এবারে কড়াইয়ে একটা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি আর শুকনো গোটা গরম মশলা দিয়েছি, আর তারপরে গ্রেট করা পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে সামান্য নুন দিয়েছি। দেওয়ার পরে আবারও সেই একই মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলো একটু করে দিয়ে আর নেড়ে চেড়ে আর সেই বাটা মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আর যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ফোটার পরে আলুগুলো যখন কুক হয়ে গেছে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। কোপ্তা দেওয়ার পরে আমার প্রয়োজন মতো গ্রেভি রেখে আমি গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি, আর নামাবার আগে জাস্ট একটু ধনেপাতা দিয়েছি। তো সত্যি এই কোপ্তা কারিটা এত দারুণ স্বাদের হয়েছে, এটা লুচি, পরোটা, গরম ভাতে খুব সুন্দরভাবে খাওয়া যায়। দারুণ স্বাদের রেসিপিটা আপনারা